আবারও সারা বাংলাদেশব্যাপী স্মার্ট কার্ড বিতরণী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো আপনি আপনার স্মার্ট কার্ডটা কি নির্বাচনের আগে পাবেন কি না ওইটা এই ভিডিওর মাধ্যমে আপনারা চেক করে নেন আপনার ফোন দিয়ে যে নির্বাচনের আগে আপনার স্মার্ট কার্ডটা আপনি পাবেন কি না। আমি একদম শেষ পর্যন্ত আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কীভাবে হাতের মোবাইলটি দিয়েই ওই স্মার্ট কার্ড স্ট্যাটাসটা আপনি চেক করে নেবেন। আমি আমার কম্পিউটার দিয়ে দেখাবো, কেননা মোবাইলের স্ক্রিন ছোটো, আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে, এই জন্য আমার কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনারা আপনাদের হাতের ফোনটি দিয়ে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখন আমার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে যে চার্জ অপশনটা থাকবে এখানে আপনারা চার্জ করবেন স্মার্ট এনআইডি কার্ড চেক। এই লেখাটা চার্জ করার পরে আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা দেখাবে ওইখানে আপনি ঢুকে যাবেন। আমি এখন প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করি। প্রথম ওয়েবসাইট ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এইখানে নিয়ে আসবে। এটাই হচ্ছে মূলত ওই স্মার্ট কার্ড মুদ্রণ হয়েছে কিনা ওইটা চেক করার মূল ওয়েবসাইট। এখানে আপনারা লক্ষ্য করেন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর যে কোনো দুইটি থেকে একটি আপনি দিয়ে দিবেন। তারপর নিচে আপনি জন্ম তারিখ এবং নিচে যে একটি ক্যাপচার থাকবে ওই ক্যাপচারটি লিখবেন। এখন আমার এনআইডি নম্বরটি এখানে লিখে দেই, আর আপনাদের যাদের ওই ফর্ম নম্বর থাকবে ফর্ম নম্বরটি এখানে লিখে দিবেন। আমার এনআইডি নম্বরটি আমার মুখস্থ যার কারণে লিখে দিলাম। তারপর এই ঘরগুলোতে আমার জন্ম তারিখটা লিখব। আমার জন্ম তারিখ লেখা শেষ হলে যে নিচে যে ক্যাপচারটি আপনারা লক্ষ্য করেন একটু ঝাপসা কোয়ালিটির একটি ক্যাপচার এখানে দেখাচ্ছে আমাকে, এই ক্যাপচারটি আমি নিচে পাকা ঘরটিতে লিখে দিব। এখন আমি ক্যাপচারটি আমার এই পাকা ঘরটিতে লিখি। আমার ক্যাপচার লেখা শেষ। এখন আমি যে কাজটি করবার নিচে লক্ষ্য করেন সাবমিট একটি লেখা রয়েছে, সাবমিটে আমি ক্লিক করে দেব। সাবমিটে আমি ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে আমার এই যে এখানে লক্ষ্য করেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ নির্বাচনের আগে আমার স্মার্ট কার্ডটি আমি পাবো না। আর আপনি যদি আপনার স্মার্ট কার্ডটি আপনার মুদ্রণ হয়ে থাকে, যদি আপনি নির্বাচনের আগে পান, তাহলে এখানে লেখা থাকবে আপনার স্মার্ট কার্ড মুদ্রণ কমপ্লিট। তারপর আপনার নিজের উপজেলা নির্বাচন অফিস এর নাম লেখা থাকবে, ওই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনার স্মার্ট কার্ডটি আপনি সংরক্ষণ করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। সেই সাথে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।